ইয়ার ভাতিজা কর্মচারী দোকানে রেখে এই ভাগে ঘুরে বেড়াচ্ছ। এই ভাগে যদি বসে থাকো তো কি করা হবে? আরে কাকা, আমি তো ঘুরে বেড়াচ্ছি না। আমি আমার কাজ করছি। আমি তো কাজের পিছনে ছুটে বেড়াচ্ছি। ওখানে দোকানদার কাজ করছে, আর এখানে তো আমি অন্য কাজের পিছনে ছুটে আছি। দেখো কাকা, একটা কাজের ভিতরে থাকলে খাবারও জুটবে না, খালি নুন ভাতটাই জুটবে। মাংস ভাত খাওয়ার আশা করি না। ঠিকই বলেছিস ভাতিজা, এক টাকা ইসে থাকলে খেতে পাওয়া যাবে না। তাহলে কাকা বুঝতে পারছো, একটা কাজের ভিতরে থাকলে তো কতই। অনেকদিন তো বিহার ডিভোর্স হয়ে গেছে, বিয়ে শাদিলা ভাবলি? হ্যাঁ কাকা, কথাবার্তা তো চলছে, সেরকম পাইনি। কেমন তুই খুঁজছিস? কাকা সামাজিক মেয়ে হলেই হবে। এখন সে তো আমাদের অভাব নেই, একটা ভালো মেয়ে হলে হবে। ঠিক আছে কাকা, তুমি তাহলে একটা খুঁজো। ঠিক আছে, তাহলে আমার কাছে একটা বউ আছে, তাহলে খুঁজবো। একটা মেয়ে আছে, 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এখন 11-এ ভর্তি হয়েছে। তুই যদি বলিস তোর গার্জেনকে বলবো। ঠিক আছে কাকা, তুমি তাহলে কথা বলো। ঠিক আছে কাকা, তাহলে আমি দোকান গেলাম, তুমি দেখো। ও তো সে বললে কি একটা বইয়ের ছবি দেখবে, তো ছবি একটা দেখি। বললে কি ছবিটা মোবাইল থেকে দেখবো, তো ছবিটা ডিলিট হয়েছে, মোবাইলটা পাচ্ছি না। মা, তোমার বাড়ি কোথায়? কাকা, আমার বাড়ির চাষ খাবো, কিছু বলছে না। আরে মা, তোমার বাবা বাড়িতে থাকে? হ্যাঁ কাকা, আমার বাড়িতে আব্বা। ঠিক আছে, তা তুমি এখানে কোথায় এসছো? হ্যাঁ কাকা, আমি বান্ধবীর বাড়ি গেছিলাম। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে যাও। ঘটক মশাই, এটাই নাকি বাড়ি? হ্যাঁ, এটা বাড়ি। বাড়ি ঘর তো ভালোই আছে। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম সালাম। চলেন, আসেন, এটাই বাড়ি। বাড়ি ঠিকই আছে। হ্যাঁ ঘটক মশাই, বাড়ি তো ঠিকই আছে। বন্ধু ভালো ভাই পছন্দ করেছি। বিয়ায় খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার বউটার দেখার ব্যবস্থা করো। ঠিক আছে, মেয়েকে ডাকছি। সোনিয়া, তোমার ননদকে নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বসো। ঘটক মশাই, আমাদের তো বউ পছন্দ, একটা ভালো দিন দেখে বিয়েটা ঠিক করেন। ঠিক আছে, তাহলে আমি কোন জায়গায় দেখছি। সামনে সোমবার বিয়েটা, দিনটা ভালো আছে। ঠিক আছে বিয়ে মশাই, তাহলে সামনে সোমবার বিয়ের দিনটা থাকলো। আমরা আসছি তাহলে এবার। ঠিক আছে তাহলে। তো তো সামনে সোমবার বিয়ে, আমাদের দেখা টাকা তো হবে না। তুই আবার আমাকে বলেছিস, ফোন টোন করি মাঝে মাঝে। তোমরা কি ভোলা যায়, মাঝে মাঝে ফোন করবো। শ্বশুর বাড়িতে ভালো করে থাকবি, কাম টাম করবি, সকালে উঠে কারোর সাথে ঝগড়া করবি না, ভালোভাবে চলবি সবার সঙ্গে। কেউ যদি কথা বলে শুনে শুনে থেকে যাবি, উত্তর দিবি না। শ্বশুর শাশুড়িকে ভালো করে সম্মান দিয়ে কথা বলবি। ঠিক আছে, ভালোভাবে চলবো। আমরা তো মাঠে ঘুরতে এসেছি, জমিটা দেখো। চলো। ঘটক মশাই, সামনে সামনে সোমবার তো বিয়ে, টাকা পয়সা তো বেশি নাই। ভেবেছিলাম তো ধুমধাম করে বিয়ে টিয়ে দেবো, বেশি লোক তো নেবো না, অল্প লোক নিয়ে ছেড়ে দেবো বিয়ে। ঠিক আছে, যেমন অবস্থা সেরকম ব্যবস্থা করবে। ধার করে তো বিয়ে দেওয়া যাবে না। কতটি লোক জমলিবা তুমি? 50-60টা বলবেন।
আমার তো ফসলটা ডুবে গেছে, নাহলে ভালো করে বিয়েটা দিতাম। ঠিক আছে, তোমার বিয়েকে আমি তাই বলছি। ঠিক আছে, ওই কথাই হলো তাহলে। বলি না যে, মেয়ের বাপ বলেছিল 50 থেকে 60টা লোক দিবে। এত কম লোক? আমাদের তো প্রচুর লোক আছে, তো বিয়ে বাড়ি ঠিক আছে, তাহলে দেখে নিব। মেয়ে তো আমাদের পছন্দ আছে। ঠিক আছে, ওটাই বিয়ে গিয়ে বলবে। ঠিক আছে, তাহলে বলে দেবো সামনে সোমবার লোক নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে।